এই চেয়ারটাতে বসেন, এই চেয়ারটাতে বসেন, এই চেয়ারটাতে বসেন। জুলেখা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। 1-1.5 বছর পর আপনার সঙ্গে দেখা হচ্ছে, সবার সঙ্গে পরিচিত হই। বাচ্চা কাঁদলে টেনশন করার কোনো কারণ নেই, বাচ্চার কাজই হচ্ছে কান্না। আপনার নাম? ইশরাত জাহান। বসুন 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 বসুন। কি হন আপনি জুলেখা? ওনার ছেলের বউ। ও আচ্ছা আচ্ছা, আপনার শাশুড়ি তো? জি জি। এইটা কি মেয়ে? জি। হাই, বলো। আসসালামু আলাইকুম। সালাম দাও, সালাম দাও। সালাম দাও। কেমন আছেন মা? ঘুম থেকে উঠলো তো? হ্যাঁ, ওই জন্য বিরক্ত হচ্ছে। কি নাম ওর? রাজকন্যা। রাজকন্যা, রাজকন্যা, মাশাআল্লাহ। আপনি? আমি ওনার ভাগ্নি। ভাগ্নি নাম কি? আজমিরা রওশন রূপা। আজমিরা রওশন রূপা। আমাদের তো মিষ্টি আছে না, ওকে মিষ্টি দাও, তো রোজা না। হ্যাঁ, ওকে। নামটা বলেন ভাই। ওর নাম মোহাম্মদ আমির হোসেন। আমির হোসেন। কি হন আপনি? আমার চাচি, ছোট চাচি। ছোট চাচি, ওকে। আপনার ছেলে মেয়ে কেউ আসে নাই? আমার ছেলে অফিস থেকে ছুটি দেয়নি। কি করেন উনি? পেশায় কি করে? ব্যাংকে। আচ্ছা, ওকে, মাশাআল্লাহ। আর একটাই ছেলে? না, আর মেজো ছেলে ঢাকা, তারাবি পড়ায় তো। ও, তো মেজর ছেলে ঢাকাও তো আসা উচিত ছিল। আজকে এরকম একটা মোমেন্ট। আজকে কয় না, সাভারে আছে তো, একটু দূরে আছে। সাভার মাদ্রাসায় পড়াশোনা করে, ওই মসজিদে দায়িত্বে আছে। ও, এইজন্য আসতে পারে। উমরা করতে গেছে। আচ্ছা। আর বাড়ি এলে আসতে পারি নাই, রোয়া গাড়ে। রোয়া মানে হচ্ছে ধান, বুঝো তো? হ্যাঁ। তো আপনার স্বামী কি বেঁচে আছেন? আলহামদুলিল্লাহ আছে। কোথায় উনি? কোথায়? বাসায়। ও আচ্ছা আচ্ছা, উনি ধান গাড়ে। মানুষ নিছে তো। ও আচ্ছা, হ্যাঁ, একটা দিন মিস হয়ে গেলে তো পিছায় যাবে। জি। লোকজন পাওয়া যায় না এই সময়টাতে। জি। ঠিকই বলছেন। তো আপনি যে 1 বছর পরে এরকম সংবাদ পাইলেন, কেমন লাগতেছে? খুশি 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 লাগতেছে? আলহামদুলিল্লাহ। আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। খাওয়া দাওয়া বন্ধ? এখান থেকে যাওয়ার পরে আমি অসুস্থ। আপনারা ওকে নিয়ে একটু রুমের মধ্যে চাইলে হাঁটাহাঁটিও করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো ঠিক আছে, আমি কথা বাড়াবো না, আপনি চলেন, আপনি গিয়ে ভিতরে বসেন, দেখি আপনার জন্য কি আসছে। হ্যাঁ, যেহেতু বাচ্চা কাচ্চা আসছে, রমজানের দিন, বেশি সময় নিব না। বসেন, মাঝামাঝি বসেন। হ্যাঁ, এখানে কিন্তু একা একা থাকতে হবে 15-20 মিনিট। আমি একটু বাইরে গিয়ে কথা বলে, যারা আসছে কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো, কোনো সমস্যা নাই তো? ঠিক আছে। আমরা তৃতীয় ধাপ শুরু করছি, প্রিয় দর্শক এবং শ্রোতা, এবং তৃতীয় ধাপে আপনারা একটু দেখে নেবেন। কি বলো? তো বিশাল কপাল যদি বেঁচে থাকে। পঞ্চাশ বছর, চিন্তা করা যায়। সালাম আলাইকুম। ও, মাথা ঘুরে গেছে না? সালাম আলাইকুম। বসেন, ফোনটা একটু বন্ধ রাখেন সবাই। ঠিক আছে, বসেন। চাচি, এসি চলতেছে, কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে যাবে সবকিছু। হ্যাঁ, ঠান্ডা হয়ে যাবে, গরম লাগছে ওনাকে। আর ওনাকে একটু দরকার হলে একটু মুখের ইটা খুলে রাখতে বলেন। হ্যাঁ, সালাম আলাইকুম। কি নাম আপনার? আপনার নাম কি? শামসুল হক। শামসুল হক, শামসুল হক, এখানে শামসুল আলম। ঠিক আছে। আপনার কোনো মেয়ে হারাইছিল? হ্যাঁ। কি নাম ছিল ওর? কি নাম মনে নাই। মেয়ের নাম মনে নাই? জালকা জালকা জলকা। আচ্ছা, বয়স হয়ে গেছে না? ওনার বয়স কত হতে পারে? ওনার এনআইডি কার্ড আছে? বয়স কি বলতে পারবে? কত হতে পারে? আপনি কি ওনার সন্তান? সবার বড় আপনি? ওরও বড় একজন আছে মেয়ে। সেই মেয়ের বয়স কত? সেই মেয়ের বয়স কত? বড় বোনের বয়স কত? আমার বয়স 55 আপনার? আর আপনার বড় বোনের বয়স কত? 3 বছর বয়স বেশি হবে। আচ্ছা, তাহলে 58। আর আপনার বাবার বয়স কত হতে পারে? 70-80? 75-80। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম নীলুফা। নীলুফা। আপনি কি হন? ছেলের বউ। ছেলের বউ হন। আচ্ছা, ঠিক আছে।
চাচি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? আপনার নাম কি? খোতেজা। খোদেজা, কিন্তু ও তো বলছে খুরশিদা। খুরশিদা খোতেজা একই বাবা, দুটো নাম আজ ডাকে। দুটি নামই ডাকে? খুরশিদা করু ডাকে, খোতেজা করু ডাকে। আচ্ছা, আস্তে আস্তে হয়ে গেল বাবা রে। কি হয়ে গেছে? ইয়া হয়ে কি কোন সমস্যা হচ্ছে? সমস্যা না, বয়স্ক মানুষ সাথে আস্তে আস্তে খুব সমস্যা হচ্ছে। কোথা থেকে আসছেন আপনারা? বামন নাঙ্গা। জি। ও আচ্ছা, আপনার নাম? আনোয়ারা। আনোয়ারা কি হয়? বোন হয়। আপন বোন? হ্যাঁ, আপন বোন। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা হলে 3 বোন 4 ভাই। 3 বোন 4 ভাই। 4 বোন 4 ভাই, এক বোন মারা গেছে। মারা গেছে সেটা না, আমি 3 বোন না। না, মারা গেছে তাকে বাদ দিয়েন না, তাকে সবাই বলেন যে মারা গেছে কিন্তু সে তো বোনই। আমি আরো ধরি। আপনি কি হন? আমি ওনার ভাই, সব ছোট। এবারে এই জুলেখার ভাই। আপনি বলেন তো কয় বোন কর্মী? আমরা হলাম 4 বোন 4 ভাই। নামগুলো বলেন একটু, সবার সিরিয়ালি নাম। নাম তো আমি 2 বোনের নাম খালি গর্ব। বাকি দুজনের বলতে পারবেন না? যে মরে গেলে পারো। এক বোন মরে গেছে, তার নাম ভাই হলো নাম বলতে পারবো না। জীবন মারা গেছে তার নাম ফাতেমা আছে। ফাতেমা ছিল। হ্যাঁ। আচ্ছা, তো যারা বেঁচে আছে তাদের নামগুলো বলেন। হ্যাঁ, আনোয়ারা। হ্যাঁ, আর একটা বোনের নাম হলো মনোহরা। আনোয়ারা, মনোয়ারা। আর ভাইগুলোর নাম? ভাইয়ের নাম হলো, একটার নাম সামিউল, একটার নাম হলো সামাদ, আর একটার নাম হলো জাহিদুল। বড় ভাইয়ের নাম জাহিদুল। জাহিদুল। চার ভাই না আপনারা? হ্যাঁ, চার ভাই। আরেক ভাই? এই তো। আপনার নাম? আমরা এই যে 2 ভাই। হ্যাঁ, আর আর 2 ভাই কাছে আছে। হ্যাঁ, তাহলে এখন দাঁড়াইলো হচ্ছে শুধুমাত্র যে মারা গেছে তার নামটা বলতে পারেন না। জুলেখা নামে কেউ ছিল আপনাদের? হ্যাঁ, বলছিল। হ্যাঁ, বোন ছিল। জি। জুলেখার সাথে আপনার কোনো ঘটনা আছে ছোটবেলায়? হ্যাঁ, ছোটবেলা আমার পরিচয় আছে। আমি ঘাট করে নিয়ে বেড়াচ্ছি, ছোট বোন না। তাই না? হ্যাঁ, হারাইছিল কেমনে? আপনাদের বাসায় কি হয়েছিল একটু বলেন, আস্তে ধীরে বলেন। বাসায় আমার বোনই করবে। ওরে বাপ রে। ওই বোন শুনতে গেছি। হ্যাঁ, হ্যাঁ, বলেন। কি আমরা হয়েছিল? হলে যে এক ধান বাড়ির মধ্যে এক ওদের বুড়ি সুস্থ মানুষ লাগে। তাই প্রাণী নিয়ে গেছিল, নিয়ে যায়, এখন নিয়ে যায় ওনার থেকে আরেকখানে, আমার থেকে আরেকখানে। আমি তো এখন বড় ছিলাম, আমি বুঝতে পাই। তাছাড়া আমি ফিরে একলা আর খুঁজি ওর নাগেল পাইনি, কোথায় রাখছে তা কাছে জানি না, খোঁজও দেয় না। হুম, না করে আমি ফিরে আবার চলে গেছি বাড়ির, হুম, চলে যায়। এখন আর তো আর খুঁজে পাই না। হুম। বাড়ি তারপরে কি হলো? বাড়িতে হ্যাঁ? বাড়িতে যাওয়ার পরে কি হলো? বাড়িতে গিয়ে বলছিলেন যেমন বোনটা পাইতেছি না? পাইতে ছিল, এখন খোঁজে পাই নাই। এখন আমি যদি খোঁজ দিবে না পাই, তাই কেমনে খোঁজ পাইনি। আচ্ছা, তারপর? তো নিয়ে গেছি। হ্যাঁ, এমনি সাথে আমি তো সেটা বুঝছি, কিন্তু এরপরে কি করলো? আপনার বাপ মাই কি করলো? কি করলে এখন তো অনেক তো ইয়ে করছে, এখন আমি খোঁজ দিবে পাই না, তাই অনেক ইয়ে তো করছে, চেষ্টা করছে। চেষ্টা করছিলেন? কি করছিলেন চাচি? কি করছিলেন ওই সময়টাতে? এই ঢাকা দুটোবার গেছি, উঠেছি। ঢাকাতে উঠকাইছেন? হ্যাঁ, ঢাকাতে কই আসছিলেন উঠকাইতে? ও তখন আমি ঘর বাবা মা আসে। সেই সময় নাকি বন্যা ছিল। আসেনি, আমার স্বামী এসেছিল। বন্যা ছিল, ওরা ভাবছে যে মারা গেছে। আচ্ছা, চাচা, মেয়েটা হারানোর পরে কি করছিলেন মনে আছে? হ্যাঁ, মনে আছে। বলেন তো একটু। মেলা খোঁজাখুঁজি করছি, কোনো কিছু খোঁজ পাইনি। তারপর? তারপরে ওই বলে একই মনে গেছে আল্লাহ তো ওই মারা গেছে। ও ধরে গেছেন যে মেয়ে মারা গেছে। হ্যাঁ, মারা গেছে। এই তখন থেকে আমি বলি যে আমার এই দুই মেয়ে আর তার ছেলে ও বাদে দিতে, যার খোঁজ খবর কোনো কিছু পাইনি এতদিন হলো। হ্যাঁ, ওই ওদের মারা গেছে। আচ্ছা। ঢাকা তারপর বাড়ছে যে করার তো এই যে হুট করে যে এতদিন পরে মেয়ে বাইরে হলো, দেখছেন আপনি ভিডিওটা? দেখছেন? জি, মোবাইল ঠিক তো। দেখছেন? কি মনে হয় এটা আপনার মাইয়া? আমার তো ওটা মেয়ে হয়। হ্যাঁ, আপনি ওই যে। নিশ্চিত? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। চাচি, আপনি কি দেখছেন? দেখছি বাবা। আপনার এটা মেয়ে মনে হয়? হ্যাঁ। হ্যাঁ, আপনার চেহারার সাথে তো মিল আছে, কিন্তু নাম, হ্যাঁ মিল আছে, কিন্তু নামগুলো তেমন একটা মিলে নাই। এখানে দুইটা নাম যেটা পাইলাম, শামসুল আলম, উনি বলছেন শামসুল কি হক, এটা ঠিক আছে। আর খুরশিদা খোদেজা, এটা একটু এদিক ওদিক হয়ে গেছে। তবে ওই সময় কিন্তু মায়ের নাম মেয়েরা অতটা জানতো না, বা ছেলে মেয়েরা অতটা জানতো না। সবচেয়ে এটাও বড় ঠিক। কথা, সে খুবই ছোট ছিল। এইভাবে 5 বছর 6 বছরের মেয়ে কিভাবে বুঝবে? একটা কথা কই আমি, হ্যাঁ, বলেন। এই যে ছেলেটার নাম দুটো, একটা নাম হলো আব্দুল আহাদ, হ্যাঁ, আর এই ছেলেটার নাম হলো সানমিয়া। সামিয়া আর নুর সালাম। আচ্ছা। আর একটা ছেলে আছে, তার নাম হলো আব্দুল মোতালেব সামাদ। এখন সবাই তো সেটা বোঝে না। একটা নাম আমার খালি নাম ছেলে এই যে আমার স্বামী। তার মানে আপনার নাম দুইটা, তাই বলছেন সাবির, আপনি, হ্যাঁ। তাই তো? একটা খুরশিদা, আরেকটা কোনটা? খোদেজা। খোদেজা। আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, এখন কথা হলো যে 50-55 বছর আগে মেয়েটা হারাইছে, আপনাদের কিন্তু চিনাই নিতে হবে, কথাবার্তা বলে ওকে বুঝাইতে হবে, দেখেন ও চিনে কিনা দেখার সঙ্গে, মানে কিনা, তাই না? সবচেয়ে বড় কথা যে স্টেট গুলো বলছে যে বাড়ির পেছনে পাগার আছে, মাটির ঘর আছে, ধান সব ঠিক। চাল দিয়ে গেছিল, হ্যাঁ। একটু পরে হাঁটি যায় টেনে উঠছে। এই সবগুলো আমাদের পরিবারের সাথে মিলে যায়।
কারণ বাড়ির পেছনে যে পাগার আছে মাটি খুঁড়িয়ে নিয়ে ওরা হলো বাড়ি তৈরি করছে সেই সময়। এই কথাগুলো তো এখনো আছে। উত্তরবঙ্গের এই গ্রামাঞ্চলের প্রতিটা বাড়ির পিছনে একটা করে বাগান থাকে। একটা করে পাকা। এটা নিয়ে আলোচনা সেটা নাই যে মাটির ঘর ছিল, একটু পরে রেল লাইন দিয়ে হাট বলছে যে বুলি নিয়ে গেছে। হ্যাঁ না আপনারা ভিডিওর মধ্যে বলছেন যে হলো একটা কে জানি আমাকে বলছে আমি তার হাত যাবি, আমি তার হাত ধরে চলে গেছি, কিন্তু বলে নাই যে বোন নিয়ে গেছে। ওই স্বর্ণশক্তিটা হয়তো না, এই বনি নিয়ে গেছে। এই বোনই নিয়ে গেছে। আপনি শোনেন, আমি ভিতরে মাকে নিব, আপনাকে নিব, না। কিন্তু মুখ ঢাকা যাবে না, ওনার সামনে গিয়ে মুখ খুলতে হবে, ঠিক আছে? মুখ খুলে যাবেন, যেহেতু আমি আসতেছি একটু পরে। তো হ্যাঁ, বাবাকে বাইরে এসে দেখবে, সমস্যাটা ভিতরে আছে। হ্যাঁ, এদিক কাছে আসেন। আমি বলি যে ঠিক করে দেয়া না। হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালাম, বলেন। আমাদের তথ্যদাতা হচ্ছে নীলু ভাই আসবেন, যিনি ভাই ছোট ভাই। 19-এ? ও আপনি সোর্স। আচ্ছা, আপনি কেমন দেখছেন ভিডিওটা বলেন তো? আমার ভাইকে আমি বলছিলাম এর আগে যে হলো ভাই আমার নাকি একটা ননদ ছিল, ছোটবেলায় অনেক আগে যখন অভাবের দিন ছিল সেই সময় নাকি হারিয়ে গেছিল। আচ্ছা, এখন ওইটা তো এখনো আমার শাশুড়ি কান্দে, শ্বশুর কান্দে বলে বাঁচি আছে কি মরে গেছি, ওরা তো বোঝে না। এই কথাগুলো আমি আমার ভাই বলছিলাম এক সময়। আচ্ছা, তারপর এই ভিডিওটা কয়েকদিন আগে 23শে মার্চ কি হলো 22শে মার্চ সঠিক মনে নাই, ভাই ফোন দিয়ে আমাকে বলতিছে যে হলো তুই যে বলছিলি যে তোর একটা ননদ হারাইছে, সেই ননদের ভিডিও একটা ছাড়ছে, দেখ তো এটা হয় নাকি, আচ্ছা। তোর শ্বশুর শাশুড়িকে একটু দেখা। আপনার ভাই বলছে? জি, আমার আপন ভাই বলছে। তারপরে আমি আবার ইউটিউব নেটে ছাড় দেওয়ার পরে সবাইকে না না, বলুন বলুন। হ্যাঁ, কি হয়েছে? সবাইকে বলছি। ভাই বসে মামা আমার কথা আমার তাকে দিয়ে তার সাথে মিলিত হয়। আচ্ছা, মামার না খায়। আমার ভাইও বলছে যে হ্যাঁ তোদের পরিবারের সাথে মেলে, তো মায়ের সাথেও মেলে, মনারা বুর সাথেও মেলে। তারপর আপনি কি করলেন? হ্যাঁ, তারপর আমি বাড়িতে এসে সবাইকে বললাম। আবার হলো আমার ওই যে ভাসুরের ছেলে আছে ভাতিজা, তাকে বললাম, ও আমার মোবাইল চালায় না, ও মোবাইল ইয়ে করে দেখলো, মোবাইলের মধ্যে গ্রামের অনেক সবাই দেখছে। একে মনে করেন টিভি যেরকম দেখে মানুষ আঙিনার মধ্যে বসিয়ে, এইভাবে আমাদের গ্রামের মানুষ আসি দেখছে। তোমরা তো স্টার হয়ে যাচ্ছ। আমাদের গ্রামের মানুষ আসি দেখছে, দেখার পর সবাই বলতেছে এটাই তোর মেয়ে, অন্য কোনো ইয়ে না। আপনার শাশুড়ি কি বলছে? যে সবাই আমার শাশুড়ি বলতেছে এটাই তোর মেয়ে। শাশুড়ি মন থেকে আসছে এটা বিষয়টা, মানে নাকি সবাই জোর করে বলছে? না, শাশুড়ি তো বলতেছে, তারপরও গ্রামের মানুষ দেখাইতেছে এরা যে দেখো কি রকম এতদিন পর করতেছেন। কত হয়রান হতেছে না। এই বয়সে দেখে না তো কষ্ট। 50 বছর 55 বছর আগে হারা গেছে, তারপরও বেটির কথা মনে আছে? মনে আছে না? আট করি কাঁদি, তাদের নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, এক খতম কোরআন শরীফ মানুষ করছি, রবি মেয়েদের বাড়ায় এক খতম কোরআন পড়ি দেবো, কোরআন শরীফ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। যাক, আলহামদুলিল্লাহ। এখন দেখেন মেয়ে কি বলে, ঠিক আছে? আচ্ছা, আমি ওই দুইজনকে নিব, কিন্তু এক এক করে হতে পারে, দুইজন একসাথে হতে পারে। আপনারা তো শুনছেন সমস্ত কিছু না? বসেন। আল্লাহ যদি ভাগ্যে রাখে হ্যাঁ, তাহলে ঠিক আছে। কিছু শোনা গেছে ভিতর থেকে? শোনা যায়নি না? এত বছর পরে কাউকে দেখলে আপনি চিনবেন? একটু আমার বাপকে দেখলে একটু চিনবো। বাপ কেমন ছিল? কালো করে। কালো করে? জি। আচ্ছা, তখন তো মনে করেন আমি ছোট ছিলাম, চাংড়া বয়স ছিল, আমার বাপ কালো করে ছিল, মাথার চুলগুলো কালো আছিল, এমনি আমার বাপ কালো আছিল। তো এখন তো আপনার বাবা যদি বেঁচে থাকেন তাহলে 70-80 বছর বয়স, এখন কি আর এরকম আছে? না, এখন তো বুড়া হয়ে গেছে। হ্যাঁ। জীবনে কোনোদিন ভাবছেন যে সত্যি এরকম হইতে পারে যে 50 বছর পরে 55 বছর পরে কোনোদিন ফ্যামিলি খুঁজে পাওয়া যেতে পারে? না, এটা তো আমি কোনোদিনও ভাবি নাই। আল্লাহর কাছে আমি দিনে রাতে কইতাম। আবার এখান থেকে গেছি, আপনার এখান থেকে যায়, আমি তো অসুস্থ বাবা, আমি সেই ধরি মানে সারা আল্লাহ তোমার আল্লাহ হাত দেখ, এমন একটা কাজ তুমি শুরু করছো, আল্লাহ মঙ্গল কামনা করুক তোমার। আল্লাহ অনেক হায়াত দেখ তোমার বাবা। তোমার মাধ্যমে আল্লাহ রহমত, তোমার মাধ্যমে যে মানুষ এই যে মা বাবা পাইতেছে, ভাই পাইতেছে, বোন পাইতেছে, এর থেকে আর বাবা আর মনের মধ্যে কোনো আনন্দ মানে কি আর পাবো না। ঠিকই বলছেন আপনি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দোয়া কবুল করুন। আমি বাবা দিনে রাতে খালি কইতাম বলে আল্লাহ একটা ছেলে মানুষ হয়া এই কাজটা করছে, আল্লাহ মাথার মধ্যে এত প্রেম দিছে, এত আল্লাহর রহমত, এত অভিজ্ঞতা আল্লাহ দিছে। আমার বাবা আমার যদি আমি পাইতাম মানে লাখ লাখ হাজার হাজার শুকরিয়া। আমি দেখা যাক, এখন আপনি যা বলছেন সেটার উপর ভিত্তি করে তো একটা পরিবার পাওয়া গেছে, বাকিটুকু আপনার কথাবার্তা বলেন, আল্লাহ ভরসা। বলো।
শুধু অনলি। একজন আসতেছে আপনার জন্য, একটু দেখেন। আসেন, ওই যে। আসসালামু আলাইকুম। একটু বসেন চাচি, একটু বসেন, বসেন। আমার বাড়ি 12 নাগাদ না, তো তোমরা এক কাম করে পার নাই, 12 আমাকে মাইকে করে পার নাই, মাইকে করলে না হয় আওয়াজ করে আমরা আগে কাট পড়লে হয়, এই মূল্য কোথায় আছে নাগলো। বাবা নাই? বাবা নাই কি বাবা আছে? কিন্তু এটা কি আপনার মা? একটু কথাবার্তা বলেন, শিওর হন। এখন বয়স হয়ে গেছে, সবই পাল্টিছে না, পাল্টে মা ছোটটা ছিলেন কেনকা আমরা কেন। আমারও কোনো শরীরে দাগ আছে, কতগুলো শরীর মা, ওটা খেয়াল নেই। আমার শরীরে তো দাগ আছে, আপনি তো মা হয় বলার কথা, জানার কথা। কোথায় ছিল দাগ? হ্যাঁ, যে কোথায়? কোথায়? আমার পায়ে দাগ। পায়ে দাগ কেমনে হয়েছিল মনে আছে আপনার? আমি জানি না, কিন্তু আমি কই না, তাহলে এটা কোনো ক্লু না। যদি আপনি জানেন না, সেটা মনে থাকবে না। 50 বছর আগের গল্প, কিন্তু হ্যাঁ 50 বছর আগের কোনো কিছু মনে থাকা খুব মুশকিল। মনে থাকে না। আপনার নাম বলেন চাচি, ওনাকে নাম বলেন আপনার। কি করবো? ওর নাম খরসদা। খরসদা কত দা করি ডাকে, খরসদা করি ডাকে। ভাই বেরা আর ভাই বুড়ো আছে ডাকে। সবার নামে দুটো করে সবার নামে থাকে, ওইটাতে সমস্যা নাই। আর বাবার নাম কি ছিল? ওর বাপের নাম শামসুল হক। আপনি বলছেন শামসুল হক, তার মানে এই দুইটা মিলছে, আপনার বাপ মায়ের নাম মিলছে, বাড়িটাও এখন মিলছে। আপনি বলছেন বামনডাঙ্গা গাইবান্ধা হইতে পারে। ওনাদের বাড়ি হচ্ছে মনমোদ 5 নম্বর ওয়ার্ড, বামনডাঙ্গা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। বাপের নাম মায়ের নাম মিলছে। আর মূল কথা হচ্ছে, আমি যখন এই ভিডিওটা আইডেন্টিফাই করি, তখন আমার মাথায় আসছে আপনার বয়স যেহেতু 55 বছর আনুমানিক ধরছি আমরা, তার মানে 50 বছর আগে আপনি হারাইছেন। আপনার বাপ মায়ের বয়সের সাথে মিল থাকতে হবে। সবচেয়ে বড় ক্লু হচ্ছে ওনারা দুইজন বাইচে আছেন, এবং ওনাদের বয়স, আপনার যারা বড় ভাই বোন আসছে এখানে দাবি করতেছে, তাদের বয়সের সাথে আপনার বয়সের চমৎকার একটা মিল আছে। গ্রামের বাসী ভাঙ্গি করতেছে বলে না, এটা তোমার খালিদের মেয়ে হেঁটে দেখছে, এর মধ্যে ওদের ছবির মধ্যে দেখছে। তো এটা আপনার মেয়ে, আপনি নিশ্চিত? হ্যাঁ, আমার মেয়ে বাবা মা এই 10 দিন 15 দিন আগে, কি মাসে হবে, আজকের ঘুম পেড়ে পাই না তো, এই বেটির জন্য, সোনামুখ কোনারের জন্য। কোন সরবি এক তো মানুষ হয়েছে, প্রতিদিন তো কয়েক খতম দিতে করা পাবনি সেটা। তা আল্লাহ ওই মেয়ের মুখ দেখিয়েছেন, আল্লাহ নেয়। আচ্ছা দাঁড়ান, হ্যাঁ বলো। আগে ভাতের নাগাল পান নাই, ওনাকে পাঠান। এখন বেটা চাচি একটু কষ্ট করে ডান পাশে বসবেন, মেয়ের ডান পাশে বসেন একটু। আচ্ছা থাক থাক থাক, দরকার নেই, বসেন 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 বসেন। আরেকজন আসতেছে, দেখেন কথাবার্তা বলুন। আসেন। আসসালামু আলাইকুম।
ধানের মধ্যে দিবেন আর গেলাম যারা হাত ধরে ধরে নিয়ে পিটু তো করে নিল নিয়ে গেছিল মনে আছে মনে নাই মোর ছোট নয় একজন লোক ধরে ধরিয়ে নিয়ে গেছি বলে স্টেশনে তো আসে এক বুড়ি যে নিয়ে গেল আসি এখানে এক চেহারা হ্যাঁ চেহারা এক চেহারা তো মায়ের সাথে বেশি মিল হ্যাঁ মায়ের সাথে বেশি মিল আপনি হচ্ছে বয়সে বড় না হ্যাঁ আমি বড় কতদিন ছোট কত বছরের বড় হচ্ছে আমার অঙ্কে 4-5 বছরের ছোট হবে 4-5 বছরের ছোট এখন হচ্ছে কি দুই বড় বড় ছোট বোন হয় ছোট বোনেরা কয় এই দুটাই বড় আমরাই কই বয়স হয়ে যায় না আচ্ছা শোনেন ওনাকে একটু মনে করাই দেওয়ার চেষ্টা করেন আপনারা হ্যাঁ যে যেমন অনেক কিছু মনে ছিল এই যে জুলেখা নাম ধাম যা বলছেন সব মিলছে আলহামদুলিল্লাহ এখন এই যে আপনি যে অনেক কিছু বলছিলেন যে বাড়ি নিয়ে এই যে বাড়ি থেকে আমাদের বাড়িতে একটা মাল্লি দিয়ে আসতে হতো মাল্লি কি মাল্লি না গল্লি কি যেন বলছিলেন রাস্তা মানে মাল্লি মানে জমির মধ্যে রাস্তা ওইটাকে মাল্লি বলে আমরা মাল্লি বলি তাহলে দেখেন ভাষাও কিন্তু মিলছে অনেকগুলো বাড়ি ছিল সেগুলো আমাদের আত্মীয়দের বাড়ি কিনা বলতে পারছি না এগুলো একটু বাড়ি কেমন ছিল আশেপাশে কি ছিল এগুলো একটু মেলানোর সঙ্গে বোনের সঙ্গে মেলান ছোট আসছিল তো পারবে একটু দেখেন অনেক কিছু মনে আছে ওনার এই যেমন ধরেন এখানে বলছে যে অনেকগুলো বাড়ি ছিল সেই আমাদের আত্মীয়র বাড়ি কিনা বলতে পারি না একটা বা দুইটা দোকান ছিল ওই সময় আমাদের বড় চৌকি ছিল চৌকির উপরে বিছানা চাদর ছিল না তো আমাদের তখন ঝাপের দরজা ছিল একটা কথা মিছে কথা নয় তারপরে বলছে একদিন টিকা দেওয়ার জন্য লোক আসছে তখন আমি ভয়ে দরজার পিছনে লুকিয়েছি মা ধরে এনে টিকা দিয়েছে আচ্ছা আপনি ওর আপন মা না সৎ মা আপন মা যে ব্র্যাকেটে বলছে আপন বা সৎ আচ্ছা বাবা সম্ভবত হলুদ বিক্রি করতেন হ্যাঁ হলুদ বিক্রি করতে নাকি আপনার স্বামী হলুদ বিক্রি করতে কখনো করছে হলুদ বিক্রি করতে তারপরে এখানে বলছে যে আমাদের একটা টিনের চালা ঘর আর ছোট একটা খেরের ঘর ছিল খেরের ঘর ছিল এখন তো থাকবে না আচ্ছা বাড়ির এক পাশে পাগার ছিল আমার বাবার ভার ছিল আমি একদিন ভারের ঢালিতে উঠছি ভার কি জিনিস ওই যে আগে যে মানুষের যে গম টম করছে তাতে মাটি টাটি চাইছে দুই পাশে দুটো ডালিয়ে ছিল ওটাকে ভার বলে বাইন দিয়ে কাঁধে যেটা নেয় ওটাকে আচ্ছা ওটাকে ভার বলে আমাকে নিয়ে আসা মহিলা মাঝে মধ্যে আমাদের বর্তমান পরিবারে ভিক্ষা করার জন্য আসতেন এরকম কেউ ছিল যে আপনাদের বাড়িতে আসতো এরকম ভিক্ষা টিকা করতো আমি যে বাড়িতে মানুষ হইছে ওই বাড়িতে ও আচ্ছা ওই আচ্ছা এটা তো পরের ঘটনা আচ্ছা তো এইগুলো যা বলছেন সবই মিলছে এখন বাকি বিষয়গুলো কথাবার্তা বলে দেখেন শুনেন একটা এখন কিছু এখন অক্তরটা না হইলে কথাবার্তা মিললে অক্তরটা অক্তই টানবে হ্যাঁ অক্তরটা নক্তই টানবে না উনি তো বলছে যে সুন্দরগঞ্জ এই যে দেখেন বামনডাঙ্গা গাইবান্ধা এটা তো সব মিলছে বামনডাঙ্গা গাইবান্ধা থেকে কিন্তু এই পরিবার পাইছি বাবার নাম বয়স মায়ের বয়স আপনার বয়স সবকিছু মিলে গেছে অনেক খুঁজেছি আব্বাকে সাথে করে নিয়ে অনেকে খুঁজেছি বয়সের মানুষ অত ইয়ে করে পায় না আমি তার সাথে ছিলাম খোঁজা পাইনি ঢাকাতে এখন বলাই তাই আসিল তারও তারা খোঁজাছি ঢাকাতে বাবা নাই আজকে হচ্ছে দেখা করে দিব সবার সাথে ডাকবো নিয়ে যাবো আপনাকে ওনাদেরকে বাইরে সবাইকে নিয়ে যাবো তার আগে দেখেন উনি শোনা মুখে জুলেখা আপনি কথাবার্তা বলেন কিছু যদি জিজ্ঞেস করার থাকে করেন করে আপনি তারপরে আমাকে জানাইলে আমি আপনাকে বাইরে নিয়ে যাব তারপরে সবার সাথে কথা বলে আপনি সিদ্ধান্ত দিয়েন দরকার হলে আর কি করবো বাবা আমি আপনার মন কি বলতেছে আলহামদুলিল্লাহ আমি যে কয়টা কথা কইছি ওই কয়টা কথা তো সত্য হ্যাঁ আমি এরকম তা ছিলাম না এখান থেকে গেছি দেখি আমি অসুস্থ আমি তো মানে আমি মরিয়ে যাই এরকম হয়েছিলাম এরকম অবস্থা হয়ে গেছে আমরা ওখানে কি করবো এখনো ওনার স্বামীর বাড়ি থেকে বাবা মা যেহেতু জীবিত আছে এত বছর ছেলে আসে দেখি গেল না আমরা ছেলেরা খুব এস্টাবলিশ মাশাআল্লাহ একজন বোধহয় ব্যাংকের ম্যানেজার আরেকজন বোধহয় হাফেজ বা সে মাওলানা তারাবি পড়াচ্ছে তাহলে তারও আত্মাটা শান্তি পাবে বাবা মা শেষ বয়সে বাবা মা
না না, এখানে তো কোনো ইন্টারেস্টই নাই, ভাই বোন রক্তের সম্পর্কে রক্তে টানে আসছেন আপনারা, সেই গাইবান্ধা থেকে আসছেন কষ্ট করে রোজা রমজানের দিনে, এটা কি সহজ কথা? রোজা নিয়ে আসি। আপনার আম্মা এর আগে আসছে ঢাকাতে কখনো? মা তো ঢাকাতে আসবে, ঢাকাতে আসছিলেন চাচি এর আগে কখনো? এই জীবনে প্রথম ঢাকায় আসছে সে মেয়ে? আমি কইছি আমাকে সবাই পুষ করতো মাকে এরকম, তো কইলে আমার মা একটু ফর্সা ফর্সা মনে হয়, কিন্তু মায়ের কথা মনে নেই। কিন্তু আমার বাপ কালো, বাবু একটু ফর্সা ফর্সাই মনে হচ্ছে আমার। মাই কালো, আমার একটু মনে হয় এরকম, মানে যে আমার মা কালো, আমার বাপ কালো, এই কথা আমার মনে হয়। কিন্তু আপনাদের চেহারার মধ্যে, স্কিনের মধ্যে এত মিল, আপনার স্কিনের যে টোন ওনারও স্কিন একই রকম, আপনার মার সাথে আপনার চেহারার মিল আছে, অনেক মিল, নাক তো একদম পুরো কপি। সবাই কয় ওই যে আমার বউগুলোর ভাই হাফেজ আমার ছোট যে ভাইদের সে দুটো তো একটা দেখেনি না, দেখেনি। ভাই বোন কয়জন ছিল এটা বলতে পার? এক ভাই বা বোন ছিল, এক ভাই বা বোন ছিল, নাম বলতে পারছি না। ভাই বোন কিন্তু অনেক, 4-5 জনের মতো, 4 বোন 4 ভাই বোধহয়, একজন বোধহয় মারাও গেছে, তাতে কথা এনারাও ঠিক মতো বলতে পারে না নামগুলা। হ্যাঁ আমরা জানি, এই পাবিকে নাকে তা জানি না। হ্যাঁ আমি জানি না, এক ভাই বা বোন ছিল, নাম বলতে পারছি না। ওই মনে করেন খেলা বাবার সঙ্গে তখন আসলে বানাচ্ছি আমার তাতে দিয়ে মাটির কুড়েছি, পাটের কুড়ে আগে পাটের কুড়ে, সেই পাটের কুড়ে আসছিল, মাইয়ারও কি করছে কাঁসার গ্লাস আসছিল, একটা করে পানি এসছে, তোমার মাঝে খালি ঘুমার বান দিতাম, তোমার না ছোট ছিল তো সে কান্নাকে কাম, যেই পানি কাঁসার গ্লাস কোনা যে পানি নামে দিচ্ছে, তুলবে আর পাইনি, চুমুট করে পাতাল চাপল, কুয়ার মধ্যে পড়ে গেছে, পাতাল চাপল। তাকে একটা হিন্দু ছেলে তো করা খাওয়া নাই, হিন্দু ছেলে আসছিল, তাকে এক প্যাকেট বিড়ি দিয়েছে, কারণ দিয়ে ওইটা তোলা লাগছে, তুলে নিচ্ছে। আচ্ছা, একটা বড় বাস নামে দিছিল, বাসটা খালি গটিকা বসছে, যখন নাম ডুব দিল, এক ডুবি একের মনে করে গ্লাস নিয়ে না, ওগুলো মনে নাই, অনেক ছোট। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং স্টোরি। কুয়া থাকতো কিন্তু আগে গ্রামে, এখন তো কুয়া পাওয়া যায়, এখন কুয়া নাই, কুয়ার পানি খাইতো সবাই মিলে, আগে ছিল। কুয়ার পাড়ে সে থালা বাসন ধুইতো, কুয়ার মধ্যে এক কুয়াতে পুরা বাড়ি মিলে কুয়া ছিল, কুয়ার মধ্যে ব্যাং হইতো। আমরা হলে এখন জীবিতে আছে 3 বোন, তুমি শুনতে 3 জন ভাই, ভাই 4 জন, বড়টা আছে আর সব ছোটটা আছে। পাট নিয়ে যাচ্ছিলাম, হাই হাই দুই ভাঙ্গি বিয়া যায় আমার ওই অঞ্চলটার মধ্যে। এখন আমরা তো নিয়ে যাচ্ছি, এখন বিয়ে হয়েছে, এখন তো তাই তো এই এখন যেটা বেশি সেটা তো আর ওই অঞ্চলের মধ্যে আরো একটা মেয়ে হারাইছিল, আমি বাড়াচ্ছি, সাদার বেটি বাড়াচ্ছি। এতদিন তাই নয় তো। চাষি কি কবিরাজের কাছে গেছিলেন নাকি? কবিরাজের কাছে গেছেন কখনো মেয়ে খোঁজার জন্য? কবিরাজের কাছে গেছেন? কমন স্টোরি। খালি বলে একটা তার পরনে কাপড় থাকলে পারে, ছোট ছোট বাবা আগে তার বেশি দামি আরো আসিল না, কম দামি আছিল, মানে ফেলে দিছি দিলে ওই মেয়ের গায়ের কাপড় দেখবি। আচ্ছা, হাসি আল্লাহ এতে খরো মোটাই খরো খালি পাতা দিলে না কাপড় খানা নিয়ে গেলে বেটি পাইনি, এতে খরো মোটাই খরো পাঁচম এক না এত এখন পাঁচম গায়ের জামা আসছিল, কার্বন গায়ের জামা এখন তার সেই কাপড় খানা ফির আবার গেল যায় গাইবেন দা ওই মনে থাকে না জটা গেছে যায় দিন মা শোনো আনি তো দিবে ভাই। তো ওই মেয়ে তোমার বাড়ি চেনে না, ওই মেয়ে তোমার দিলে এটা করলে পাগল হবে, পাগল হয়ে ছুটে ছুটে এবার ওই বাড়ি নিকাল পাবা না। ওই মেয়েটা স্বামীরে সংসার করে খাওয়া নাই, থাকে অথবা থাক তোমাদের মেয়েরা একদিন বেড়ায়। আর এগুলা মিশে কথা, আমার ছেলে মেয়ে পরিবার কেউ বিশ্বাস করে না। আমরাও বিশ্বাস করি না, বাট আমরা এই জিনিসগুলো আনতে চাই এই কারণে যে বাচ্চা কাচ্চা হারিয়ে গেলে অনেক মায়েরা এটা করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, মানুষ যখন অসহায় হয়ে যায় না,
তখন খড়কুটে ধরে বাঁচার চেষ্টা করে, জি জি বুঝছেন? জি তো ওই মাকে গিয়ে মা তো আওলা ঝালা হয়ে গেছে, মাকে গিয়ে যে যেটা বুঝাবে সেটাই করবে, কিছু করে নাই। বাট এগুলো করবেন না আপনারা, এটা আল্লাহ গুনাহ দেয়। জি আল্লাহকে বলেন, যদি আপনি ধর্ম বিশ্বাস করেন, ধর্মভীরু হন, আল্লাহকে বিশ্বাস করেন, শুধু আল্লাহকে বলেন, নিশ্চয়ই মিলাই দিবে। এই হচ্ছে বিষয়। আল্লাহর কাছে শুকরিয়া বাবা। এখন আপনি কি মানতেছেন এনাদেরকে? আলহামদুলিল্লাহ। আপনি তো চিনলেন না, কোনো কিছু জিজ্ঞেস করলেন না, তাতে যাই এনে দিছি শুকরিয়া। জিজ্ঞেস করো আমার নামের সাথে আমার বাপের নাম শামসুল, মায়ের বগলো মায়ের নাম কিছু ছেলে মেয়ের ঘরে মনটা খুব শান্তি হয়। ওকে বলো ওর মনটা কেমন করে। আপনার কেমন লাগতেছে? আপনার কি মনে হচ্ছে, আপনার কি মনে হচ্ছে এনারা মা বোন আপনার? আমি তো মানে আমার মনকে এরকম মুখ এরকম জানি না, আমার বোনের মুখ দেখে। হ্যাঁ, আপনার ওর সাথে স্কিনটা অনেক একদম মিল আছে। এই এনে শ্যাম, আমরা 2 বোন ফিরে আমার ভাই একটা শ্যাম। না কিন্তু এইটা কোনোভাবেই মেলা সম্ভব ছিল না। গাইবান্ধা বামনডাঙ্গা প্লাস হচ্ছে হলো বাপের নাম মায়ের নাম, আর আপনার বয়সের সাথে ওনাদের বয়স। আপনি খুব সৌভাগ্যবান যে ওনারা এখনো বেঁচে আছেন। জি জি সবার হইতেছে নাই, আল্লাহ দেখা করাবি দেন না মনে হয়। ও বাবা আল্লাহ বোধহয় নিজ ভাই বোধহয় আল্লাহ বোধহয় কবুল করছে। তার জন্য অথচ 2 চোখে পানি কান দিয়ে ওই আল্লাহ এই আল্লাহ ওই মেয়েটার মুখটা দেখিয়ে আল্লাহ তুমি নিয়ে যাক, মেয়েও পাইছেন, নাতি নাতকে সব পাইছেন। হ্যাঁ, মেয়ের তো নাতি হয়ে গেছে, মেয়েরও নাতি হয়ে গেছে, নাতি পুতি তাকে সেই গয়া থেকে কি ওর দেন এখন আমার কথা কইছে তুই পরকালে তুই ঠেকি থাক আমার কইছিল নাতে তো এখানে তো আমার ছেলেরা আসপিয়ারে দিবে না। এখন এই বাপের এই কথাটা কারণে এখন এটা আসা ওরা হারাছে, তা আমরা রুটিটা পাইনি, ওই নিয়ে যা হারাচ্ছি আমরা তো হারালু। এই জন্য বাকি কয়া থেকে বিবিকেল ওই তো অকালে অজেনে তুই কি ঠেকি থাকবো। এদিন তো আমার আমার তো পর সংসার করি খাওয়া না, এই জন্য আপনি আসছেন। এই জন্য তাদেরকে এখন আমার স্বামীকে বুঝছে, তাও তো ছেলেকে বুঝবে পাই নাই। ছেলে তো রাতে তো গাড়িতে ফোন দিয়ে রাগারাগি, হ্যাঁ তুমি গেলেন কিসব, তুমি আমি টাকা পাঠিয়ে দিয়ে তুমি ফিরিয়ে আসো। কেন আসবে না? কেন আসতে দিবে না? কেন? রমজান মাস, ও রোজার দিনে আমি কি বলছি বলে এইরকম করে আব্বাকে নিয়ে রেখেছি। আচ্ছা, আর এটা কিন্তু আসলে কঠিন আমাদের গ্রামাঞ্চলের এই যে রমজান মাসের জায়গাগুলোতে, এটা খুবই কঠিন। তারপরেও কঠিন থেকে কঠিন বিষয়ের দিকে আমরা নিয়ে কাজ করছি বলে এটা সমাধান হচ্ছে। মানুষও পাওয়া যায় না বাবা। ওই ব্যাংকার ছেলে তো বড় ছেলে তো অডিট আসছে, 1 সপ্তাহ খুবই ঝামেলার মধ্যে আছে। রমজান মাস। কোন ব্যাংকে কাজ করে, নাম কি? মাহিগঞ্জ এশিয়া ব্যাংক। ব্যাংক এশিয়াতে আছে। জি জি, আচ্ছা ব্যাংক এশিয়া ওই রংপুরিতে তো ভাই আছে না? জি। আর মেজো ছেলে ঢাকা কিন্তু কই যে কমি মাদ্রাসা আছে না, ওইখানে মানে নিজে লেখাপড়া করে। আর এই মনে করেন বক্তা লাইনে দিছি। আচ্ছা, বক্তা আর কই মানে কয়েকদিন আছে আল্লাহর রহমতে। এখন ওই ভালো বক্তা হোক। জি, ছেলেরাও মনে করেন বলে ওই মাদ্রাসা থেকে মনে করেন বলে পাস করছে, নাতিও করছে, হাফেজ হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। চলেন সবার লগে দেখা করে দেই। হ্যাঁ, ক্লিপটা খুলেন, সবার সাথে বাইরে দেখা করেন। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আসেন, আপনারা সবাই চলে আসেন, ওকে নিয়ে চলে আসেন। একটু ধরে ধরে ই করেন। এই যে চেয়ারটাতে বসেন, এই চেয়ারটাতে বসেন, এই চেয়ারটাতে বসেন, বসায় একটু হালকা করে পানি দেন, একটু না না মুখে পানি দেন, মুখে পানি দিলে উঠে যাবে একটু করে, সমস্যা নেই। চাচি আল্লাহ তো আমরা স্বপ্ন পূর্ণ করছে, আল্লাহ তো আমরা স্বপ্ন পূর্ণ করছে। মনে সাহস রাখেন চাচি, মনে সাহস রাখেন। হ্যাঁ এই সপ্তাহে সপ্তাহে রোজা থাকতে এই যে কান্নাকাটি করতেছে, শুধু বাবা, বাবাকে যে জীবনে একবার দেখতে পারে, কত আমল যে করছে শুধু বাবাকে দেখার জন্য। আল্লাহ মনটা খুলে দিয়েছে। এই অসুস্থ আজ কতদিন থেকে বিছানা থেকে উঠতে পারে না, সে মানুষ শুনেই একদম স্বাভাবিক মনে হয়। আমরা তো কিন্তু এরকম কেস অনেক পরে আসলো, যে 1-1.5 বছর পরে আমরা একটা কেস বহুদিন পরে এরকম পাইলাম না। এটাই সবচেয়ে পুরনো, এটাই সবচেয়ে। আমি ছবিটা দেখতেছি। আরে আপনি কি ভিডিও দেখছেন না পোস্ট পাইছেন? আপনি পোস্ট করেছেন, গ্রুপে পোস্ট পাইছেন? আচ্ছা আমার কাছে আমি তো মুই বলতে ছবিটা গাবা তো বলতে কথা এই বলে। এই যে না না যে ভাই না বোন আমি কোলে দিছিলাম। দেখেন আল্লাহ আল্লাহ আশা উনি কে? ভিডিও কলে যেন উনি কে? কথা বলবে? আমি তাহলে লাইন নিতে পারি। ওনার ছেলে কথা বলবে? আমি বলেন যে ভিডিওতে কথা বলবে কিনা, তাহলে আমি লাইনে ভিডিওতে ভাইয়ের সঙ্গে কথা বলো। সাউন্ড করবে, আন ঘাস করে দিবার আছে। সব কমে দিবেন। আপনি দেওয়া করিস না? আল্লাহ ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলো। আচ্ছা আমি ডিটেইলে না নেই, জাস্ট একটু দেখলেই হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, আপনার মায়ের পরিবারের সন্ধান আমরা করতে পারছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে, আপনি কথা বলেন ভাইয়া, আমি পরে না হয়, আপনি যত নাই এখানে সমস্যা নেই। চাচা কেমন লাগতেছে? না না ভালো। হ্যাঁ আচ্ছা হবে, কিন্তু আমার নানা হয়ে যাবে আলটিমেটলি। আমাদের গণ আর সবাইকে চাচা ভাই সব বয়স হয়ে গেছে অনেক। গাইবান্ধা থেকে আসছে? প্রিয় কি গাইবান্ধা থেকে আসছে? আমরা একসাথে আছি। ওরে বাবা রে। মোর ছেলে তো কে? হ্যাঁ আপনার বড় নাতি আসলে ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ কি ভালো। আচ্ছা ঠিক আছে, শোনেন রোজা আছেন যেহেতু একটু মনে সাহস রাখেন। হ্যাঁ তো আপনি তাহলে মেনে নিচ্ছেন এটাই আপনার পরিবার? যাক আলহামদুলিল্লাহ। এখন আপনারা মিলে সিদ্ধান্ত নেন কবে যাবেন, কি করবেন না করবেন, যোগাযোগ তো হলো, এটাই তো সবচেয়ে বড় কথা, তাই না? এখন বাকিটা তো আপনারা সবাই মিলে ঠিক করে নিয়ে আর কি। ঠিক আছে, এই যে আপনার আরেক ভাই, আপনিও তো ভাই না? আমার ভাই ছোট ছোট ওই সবার ছোট, দেখেন সব এই ছোট দেখেন ভাই। হ্যাঁ, সবার ছোট। আমার হয় নাই। এই দেখেন ও হয়তো জানি না বিষয়গুলো। জানে না, নামে আর বড় তো দিবে আছে। এই যে ছোট মামা, সবার ছোট মামা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বাবা ভালো আছেন? জি আমার সাথে তো দেখি আমার ছেলে বলে হ্যাঁ মিল আছে, মিল আছে। ভিডিও দেখার পর বলছি যে আমাদের চেহারা মিল খোঁজেন, আমি শেষ করি। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ভিডিও দেখছি যে আচ্ছা এক মিনিট, ওনার সাথে কি আপনার সাথে কি আমির হোসেন বাবুর কথা হয়েছিল? আপনার সাথে আমাদের অফিসের কার কথা হয়েছিল? আমির হোসেন বাবু, আমির হোসেন বাবু আরো সাথে কথা হয়েছে। জি ঠিক আছে, থ্যাংক ইউ। কান্তাছে কেন? কি আছে এখন? উনি রোজা আছে না, কি হয়ে যাবে, সেন্সলেস হয়ে যাবে, কিন্তু হঠাৎ আবার বারবার সেন্সলেস হয়ে যাবে। সবাই খুশি। আল্লাহ মনটা পূর্ণ করছে। কান্নাকাটি 50 বছর না, 50 প্রায় স্বাধীনতার কাছাকাছি। বহুদিন আগে। উনি হাল ছাড়ে নাই, উনি ভিডিওটা হয়েছে 1 বছর উপরে হয়েছে। তারপরে ওনার ইয়াটা 50 বছরের মতো, বিশ্বাস ছিল। 15-20 বছর হলে একটা কথা ছিল, 50 বছরের উপরে। মনে করেন আমাদের জন্মে যায়, এটা আল্লাহর রহমত। তোমার ধর্মে জন্মে হয়েছে কিনা হয়েছে সেটাই ভালো। না আমি আমার খেয়াল পুরো দমে আছে। ছোট তারপর আমার বয়স পূর্ণ হয়নি। বড় নাতি বউ। ঠিক আছে, গল্প করেন। থ্যাংক ইউ। তোমাদের কিছু বলার আছে? শেষ করে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ভিডিও টাইটেল হতে পারে কি? এই ভিডিও টাইটেল হতে পারে যে প্রায় 50 বছর পর পরিবার খুঁজে দিল আমির হোসেন বাবু, তাই না?
এবং এটাই সবচাইতে পুরনো কেস, 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস। আমাদের হাতে আরো বেশ কয়েকটা পুরনো কেস আছে যেগুলো নিয়ে আমরা কাজ করছি। আমাদের হাতে একটা কেস আছে যেটা অনেক আগে সাকসেস হয়েছে, কিন্তু ভিডিওটা আমরা প্রচার করতে পারিনি। একটা বাচ্চাকে নিয়ে করা এপিসোড, অনেক সেন্সিটিভ, সে কারণে আমরা প্রচার করতে পারিনি। এবং আমরা অপেক্ষায় আছি বাচ্চার বয়স কবে 18 হবে, তারপরে আমরা প্রকাশ করব। হয়তো কোনোদিনও এটা প্রকাশ করা সম্ভব হবে না, কারণ বাচ্চার বয়স 18 বছর হতে হতে অনেক কিছুই ওলটপাল হয়ে যেতে পারে। তো এরকম পুরনো জায়গা থেকে সবচাইতে পুরনো প্রকাশযোগ্য এপিসোড যেটা বললো আমাকে একটু আগে আরিফ ভাই, জুলেখাটা ছিল। উনি কখনো আশা হারেননি। আল্লাহ আমাদেরকে সবসময় একটা কথাই বলেন, নিরাশ হইও না, তাওয়াক্কাল তো আল্লাহ। নিরাশ হবেন না কখনো। দেখেন, আমি যদিও কখনো নিজের কথা বলা উচিত না, আমি এন্টায়ার টিমের কথা বলি। এই ফেসবুকের কথা যদি আমি বলি, লাস্ট 1 বছর বা 1.5 বছর ধরে 2022-এর পর থেকে এই ফেসবুকে যত রকমের ডিফিকাল্টিস আমি ফেস করেছি, বিশেষ করে আমার পেজে, এটা আমাকে কখনো কখনো ডিপ্রেশনের মধ্যে নিয়ে গেছে। কখনো কখনো বলতে গেলে আমি এত বেশি ডিপ্রেস হয়ে গেছি, কারণ মানে বস্তুত দৃশ্যত জগৎ থেকে ফেসবুকের একটা বড় কন্ট্রিবিউশন ছিল আমাদের আপন ঠিকানার ভিডিওগুলোকে সফল করার ক্ষেত্রে। যখন ফেসবুকের শেয়ার কমে গেল, ভিউজ কমে গেল, এবং যখন ফেসবুকের রিচ কমে গেল, রিচ তো এখনো অনেক কম, এবং ফেসবুকের ফ্যান ফলোয়ার বাড়ছে না, স্টাক হয়ে গেছে, প্রতিদিনই কিছু কমে, বাড়ে না। ফেসবুক ইটসেলফ নিজেও কিন্তু অনেক বড় ডিফিকাল্টিজ একটা অবস্থার মধ্যে আছে গ্লোবালি, বাংলাদেশেও। তো এবং আমাদের মতো যারা ক্রিয়েটার, তারা এটা খুব হাড়ে হাড়ে টের পায়, কারণ এটা আমাদের ভলিউমটা অনেক বড়, ফলোয়ার্সের ভলিউমটা অনেক বড়, আমরা খুব টের পাই। মানে ফেসবুকের গায়ে যখন একটা টোকা লাগে তখন আমরা এটা টের পাই। তো এই যে ব্যাপারগুলো, আমার সবসময় একটা চিন্তা ছিল যে এই ধাক্কাতে ভিডিওগুলো যদি সফল না হয়, তাহলে এটা তো একসময় গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলবে, এবং এটা তো কন্টিনিউয়াসলি ভিডিও নিয়ে আসলে তখন আর কাজ হবে না। আমি তখন ইউটিউব মুখোমুখি হওয়ার চেষ্টা করলাম এবং দেখলাম